আসসালামু আলাইকুম। আজ অনুষ্ঠিত হলো 2025 সালের এইচএসসি পরীক্ষা। ইসলাম শিক্ষা প্রথম পত্রের যশোর বোর্ডের সেট নম্বর খ এমসিকিউ সমাধান করাবো। আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাবেন। তবে যদি কোনো ভুল থেকে থাকে তাড়াতাড়ি দেওয়ার জন্য, তাহলে সেই ভুলটি কমেন্টে জানাবেন এবং ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। 1 নম্বরের খ হবে ঘুষ। 1 নম্বরের খ ঘুষ। 2 নম্বরের ক ইসলামী আদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা। 3 নম্বরের খ 40। 3 নম্বরের খ 40। 4 নম্বরের ঘ উত্তর হবে তিনটি। সামগ্রিক বিষয়ে মতামত প্রকাশের অধিকার, সাক্ষ্য দেওয়ার অধিকার, সম্পদ অর্জনের অধিকার। 5 নম্বরের ঘ উত্তর হবে ইবাদত। ইবাদত। 6-এর ক উত্তর হবে সংশোধন করে দেওয়া। সংশোধন করে দেওয়া। 7 নম্বরের খ উত্তর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বরের খ উত্তর হবে সেজদার স্থান। সেজদার স্থান। 9-এর ক উত্তর মায়ের অধিকার। মায়ের অধিকার। 10-এর ঘ উত্তর অক্সিজেন। 10-এর ঘ উত্তর অক্সিজেন। 11-র গ উত্তর ইমাম। 11-র গ নম্বর উত্তর ইমাম। 12 নম্বরের খ উত্তর 1 ও 3 গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। 13 নম্বরের গ উত্তর হাদিসের বাণী। হাদিসের বাণী। হাদিসের বাণী। 14 নম্বর। 14 নম্বরের গ উত্তর মিথ্যাচার। মিথ্যাচার। 15 নম্বরের গ উত্তর 2 ও 3 অসহায় মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে, কেউ অপরাধ করার সাহস পাবে না। 16 নম্বরের গ উত্তর সালাত। গ উত্তর সালাত। 17 নম্বরের খ উত্তর সাফা পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড়ের পাদদেশে। 18 নম্বরের ক উত্তর ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি। 19 নম্বরের গ উত্তর 1 ও 3 ওয়াজিব, ইসলামের বিধান, এই দুটি। 20 নম্বরের গ উত্তর। 20 নম্বরের গ উত্তর ইহকালীন শিক্ষা। ইহকালীন শিক্ষা। 21-এর ঘ নম্বর উত্তর হবে তিনটি। সম্পদ পবিত্র করা, দারিদ্র্য বিমোচন করা, গরিবের অধিকার আদায় করা। 22 নম্বর। 22-এর ঘ উত্তর 2টি। 23-এর গ উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24-এর ঘ উত্তর হারাম উপার্জনে। হারাম উপার্জনে। 25-এর খ উত্তর ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে। 26-এর ক উত্তর 1 ও 2 হালাল হারাম বিবেচনা করা, ইসলামী শরিয়া মেনে চলা। 27-এর গ উত্তর বাতিকগ্রস্ত। বাতিকগ্রস্ত। 28-এর খ উত্তর কুরআন ও হাদিসের শিক্ষা। কুরআন ও হাদিসের শিক্ষা। 29-এর ঘ উত্তর তিনটি হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার অবাধ্য না হওয়া, মাতার উপর পিতাকে অগ্রাধিকার না দেওয়া। 30-এর ক উত্তর আল্লাহর একত্ববাদের উপর। আল্লাহর একত্ববাদের উপর।